তির ইতিহাস বদলে দেওয়ার বার্তা নিয়ে। ইকরা, পড়ো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি পড়তে জানি না। তারপর জিবরাইল তাকে জড়িয়ে ধরলেন, এতটাই শক্তভাবে যে মনে হলো প্রাণ বেরিয়ে যাবে। তারপর ছেড়ে দিলেন। আবার বললেন, ইকরা। আবার একই কথা, আমি পড়তে জানি না। আবার সেই বুকে চাপ, তারপর মুক্তি। তৃতীয়বার জিবরাইল আলাইহিসসালাম বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। আর সেই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ থেকে বেরিয়ে এলো, পড়লেন। পড়তে না জানা মানুষটা পড়লেন, কারণ এটা ছিল জ্ঞানের প্রথম আলো, যা আল্লাহর পক্ষ থেকে সরাসরি নেমে এসেছে। এটাই ছিল সেই ঐতিহাসিক রাত, লাইলাতুল কাদার। কিন্তু তখনও মানুষ জানত না এই রাতের নাম কি। তখনও এই রাতের মহিমা নিয়ে কোনো সূরা নাজিল হয়নি। সেটা হবে পরে, অনেক পরে। যখন সাহাবীরা এই রাত খুঁজে খুঁজে হায়রান হয়ে যাবেন, তখন আল্লাহ নিজে বলবেন এই রাতের কথা, সূরা আল কাদারে। মদিনায় হিজরত হয়ে গেছে। ইসলাম এখন শুধু মক্কার কয়েকজন মানুষের বিশ্বাস নয়, এটা একটা জীবন্ত সমাজ। মসজিদে নববীতে সাহাবীরা বসেন, কথা বলেন, শেখেন। একদিন এক সাহাবী একটা গল্প বললেন। বনি ইসরায়েলের মধ্যে একজন যোদ্ধা ছিলেন। তিনি 1000 মাস এক টানা আল্লাহর রাস্তায় জিহাদ করেছিলেন।